नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके निये चलेछि एकदम अन्यरकम स्वादे चिकेन कारी। এই রেসিপিটা একবার খেলে কিন্তু এর স্বাদ একদমই ভুলতে পারবেন না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। 1 কেজি চিকেন নিয়েছি। এখানে পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে প্রায় আধ ঘন্টা মতো মেখে রেখে দিয়েছি। আগে থেকেই সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার চিকেনটা যে আধ ঘন্টা মতো নুন দিয়ে মেখে রেখেছি সেখান থেকে চিকেনটাকে ভালো করে জল চিপে বের করে নিয়ে কিন্তু ভাজবেন। চিকেনটা ভাজার সময় কিন্তু একদমই নুন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু জল বেরিয়ে আসবে। ভাজতে গেলে কিন্তু খুব অসুবিধা হবে। সামান্য একটু নুন মাখিয়ে রাখবেন এবং ভালো করে এইভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল করে ভাজা হয়েছে। এই রকম ভাজা হলেই তুলে নেব। চিকেনটা ভেজে রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু দারুণ আসে। একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হয়, যেভাবে অনুষ্ঠান বাড়িতে চিকেন ভেজে রান্না করে ঠিক সেই রকম। এরপরে আলুটাও ভেজে নেব। আলুটা বড় বড় করে কেটে নিয়েছি। সামান্য নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব লাল করে। এই চিকেন কারিতে আপনারা আলু ছাড়াও কিন্তু তৈরি করতে পারেন। আলু ছাড়াও কিন্তু দারুণ হয় খেতে। যেহেতু বাড়ির রান্না সেই জন্য এখানে আমি কয়েক টুকরো আলু অ্যাড করেছি। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করলাম। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। দিয়েছি পেঁয়াজ কুচি, প্রায় 5 থেকে 6টা পেঁয়াজ দিয়েছি এখানে। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একদম ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। পুরোপুরি লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা 4 থেকে 5 চামচ। আদা রসুনটা দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায় আদা রসুনের। দিয়ে দেবো দুটো টমেটো পিউরি। এখানে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। এই টমেটো পিউরিটা দিয়েও কিছু সময় কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন অ্যাড করব, অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। 1 চামচ, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 থেকে 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। ঝালটা অবশ্যই পছন্দ অনুযায়ী দেবেন। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে মশলাটা কিন্তু আর পুড়ে যাবে না। মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ মতো টমেটো সস অ্যাড করব আর স্বাদ মতো খুব সামান্য একটু চিনি অ্যাড করব। এবার আবারও একটু কিছু সময় কষিয়ে নেব। মশলাটা যত সময় নিয়ে কষানো যায় ততই কিন্তু রান্নার টেস্ট ভালো আসে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা চিকেন। যে চিকেনটা ভেজে রেখেছিলাম এবার এই চিকেনটা অ্যাড করলাম। চিকেনটা এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আগে চিকেনটা ভাজা আছে এখানে কিন্তু আর কোনো রকম জল বেরোবে না, তাই একটু সামান্য একটু জল দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। এই চিকেন ভেজে রান্না করলে কিন্তু এর স্বাদ একদম অন্যরকম হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। এই চিকেনটা ভেজে নিয়ে এইভাবে করবেন, অসাধারণ লাগে খেতে। চিকেনটা একটু কালারফুল করার জন্য এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট একটু কালারের জন্য, দেখতে কিন্তু দারুণ হয় এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলে। চিকেনটা এইভাবে প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এরপরে অ্যাড করব পরিমাণ মতো গরম জল। অবশ্যই এই চিকেন কারিতে গরম জল অ্যাড করবেন। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার ভালো করে আলুটা চিকেনের সাথে মিশিয়ে দেব। দেখুন কালারটা কিন্তু অসাধারণ এসেছে। এই রকম কালার আসবে এই চিকেন কারিতে। এবার 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে দেব। 7 থেকে 8 মিনিট পর ফিরে এসে দেখব। এবার একটু নাড়াচাড়া করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। রান্না কিন্তু মোটামুটি রেডি। এবার সবশেষে 1 চামচ ঘি অ্যাড করলাম আর হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ শাহি গরম মশলা অ্যাড করলাম। ঘি গরম মশলাটা দিয়ে কিন্তু
খুব বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু ঘি গরম মশলার যে সেন্ট সেটা কিন্তু চলে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই নামিয়ে ফেলতে হবে। তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত একটা চিকেন কারি। এইবার একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা কিন্তু এই চিকেনের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।